আওয়ামী লীগের পুনর্বাসন করছেন তারেক রহমান নিজে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। একই সাথে আরেকটা বিষয় আলোচনা করব যে বিএনপি যা শুরু করেছে, তারেক রহমান যা শুরু করেছে, সালাউদ্দিন যা শুরু করেছে, এতে বিশিষ্টজন, এই বিশিষ্টজন বলতে আমার মতো কোনো নগণ্য ব্যক্তি নয়, আমি ডিটেলস আসছি। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্পষ্টভাবে বলছে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত, এই সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা উচিত। সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বুদ্ধিজীবী, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সিকিউরিটি এক্সপার্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ, স্ট্র্যাটেজিক এক্সপার্ট, সারা পৃথিবীব্যাপী যার সুনাম রয়েছে, প্রফেসর এম শাহিদুজ্জামান স্যার। জিয়াউর রহমান যাকে স্যার স্যার বলতেন, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, নানান বিষয়ে ডিগ্রি নিয়েছেন, অনেক লেখালেখি আছে। যুক্তরাষ্ট্রে ফরেন স্টুডেন্টস অব দি ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছে। মানে আমার মতো কোনো ব্যক্তি না যে বললাম যে সালাউদ্দিনকে লাথি দিয়ে ভারত পাঠিয়ে দিন, না। প্রফেসর এম শাহিদুজ্জামান, যাকে জিয়াউর রহমান স্যালুট দিত, তিনি বলছেন সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা দরকার, বিএনপিকে নিষিদ্ধ করা দরকার। হ্যাঁ, সঠিক শুনছেন, তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা লিখেছেন। স্যারের সাথে আমি পূর্ণ একমত, আপনাদেরও একমত হওয়া উচিত, এই ভয়েস রেজ করা উচিত। এখন হয়তো বা স্যারের বক্তব্যের গুরুত্ব, আমার বক্তব্যের গুরুত্ব বুঝছেন না, কিন্তু এমন দিন আসবে সামনে, হাজার হাজার জনগণ মিছিল করবে যে বিএনপি নিষিদ্ধ চাই, সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল চাই। এই দিন আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তবে হ্যাঁ, সেদিন আসার আগেই আপনার সোচ্চার হলে হয়তোবা অনেক সমস্যার সমাধান হতে পারে। প্রফেসর শাহিদুজ্জামান সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হয়। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ দুইজন শিক্ষকদের মধ্যে একজন তিনি, যাদের লেকচার শুনলে আপনার কখনো ক্লান্তি আসবে না, এবং ব্যক্তি জীবনে তার অত্যন্ত সৎ, দেশপ্রেমিক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, মানবাধিকারের ক্ষেত্রে আপোষহীন এবং নিউট্রাল, কোনো দলের অন্ধ অনুসারী নয়, তবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। বাংলাদেশের যারা নিরাপত্তা এক্সপার্ট, শুধু বিশ্লেষক না, নিরাপত্তা এক্সপার্ট, তাদের মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা, তাদের মধ্যে একদম টপে প্রফেসর এম শাহিদুজ্জামান স্যার। নানান প্রস্তাব তিনি করেছেন, কিভাবে এই ভারতের হেজিমনি থেকে আমরা বাঁচতে পারি, কিভাবে কার সাথে কি পরমাণু চুক্তি করা যেতে পারে, নানান বিষয় তিনি বলেছেন, সে আলোচনায় যাচ্ছি না। তিনি বুঝে শুনেই বলেছেন যে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত এবং সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা উচিত। এই সালাউদ্দিনের কেন নাগরিকত্ব বাতিল করা উচিত, আমি স্যারের বক্তব্যের একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি যেটা বলতে চাই, যেটা বলেছি আরো আলোচনায়, সালাউদ্দিন আহমেদ একজন জারজ। জারজ বাংলাদেশের নাগরিক হতে পারে না। জারজ বলতে কোন জারজ? এটা ওই জন্মগত জারজ, এটা হচ্ছে পলিটিক্যাল জারজ, কনস্টিটিউশনাল জারজ, যিনি যার জন্মের পরিচয়কে অস্বীকার করে, যার জন্মের ঠিক নাই, তিনি তো জারজ। সালাউদ্দিন আহমেদ নিজে তার জন্মের পরিচয়কে অস্বীকার করছেন কিভাবে? সালাউদ্দিন আহমেদকে রয়ের তত্ত্বাবধানে ছিলেন দীর্ঘদিন, 8-9 বছর। তার কোনো অস্তিত্ব ছিল না, কোনো আশা ছিল না যে থাকবেন, ভালো খাবেন, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রয়ের ট্রেনিং নিবেন, এই সালাউদ্দিন। এবং হয়তোবা এই জুলাই বিপ্লব না ঘটলে ওইখানেই তার মৃত্যু হতো, তারপরে লাশ জানাজার সৌভাগ্য হতো কিনা জানি না, দাফন করতো বা কোনোভাবে ফ্রিজে ট্রিজে রেখে কঙ্কাল দিয়ে মেডিকেল ছাত্র স্টুডেন্টরা গবেষণা করতো। এই জানাজা ভাগ্যে জুটতো না, এসালমের টাকা খেতেন আর ওই রয়ের তত্ত্বাবধানে থাকতেন, এই পর্যন্তই সালাউদ্দিনের জীবন ছিল। এর মানে ওটা কোনো জীবন না, বাংলাদেশের ভূখণ্ডে সালাউদ্দিন মৃত্যু ছিল। সালাউদ্দিন ভারতে গিয়েছেন বা গুম হয়েছেন মানে সালাউদ্দিন ইজ ডেড, বাংলাদেশের ভূখণ্ডে আর কোনো ভবিষ্যৎ ছিল না। কিন্তু জুলাই গণবিপ্লব, গণ অভ্যুত্থান সালাউদ্দিনকে নতুন জীবন দিয়েছে। আর এই জুলাই গণ অভ্যুত্থান, গণবিপ্লবকে বলছেন যে এটা একটা আবেগ, এটার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, কোনো আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে যোগ করার প্রশ্নই আসে না। তো এ যদি জারজ না হয়, তাহলে জারজটাকে, যার নিজের অস্তিত্বকে অস্বীকার করে, নিজের জন্মকে, নিজের সেকেন্ড বার্থকে অস্বীকার করেছে। এখন আমাদের যে মহান বিপ্লব হয়েছে, হাজার হাজার মানুষের জীবন, কি রক্তক্ষয়ী সংঘর্ষ, শিশু হত্যা, নারী হত্যা,
হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা। এটা তো পাক মিলিটারিরাও করেনি, হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা, শিশুদের হত্যা এভাবে সেটা করেছে, আমাদের চোখের সামনে দেখেছি। এটাকে যারা ৭১ দিয়ে ধামাচাপা দিতে চায়, এটাকে যারা ভুলিয়ে দিতে চায়, সংবিধানে স্থান দিতে চায় না, এর মানেই এই দেশদ্রোহী, এই বিপ্লবীদের হত্যা করার লাইসেন্স দিচ্ছে। পরবর্তীতে সংবিধানে এই জুলাই চার্টার ইনক্লুড করা না হলে পুলিশ হত্যার মামলা দিয়ে, নানান কিছুর মামলা দিয়ে বিপ্লবীদের ফাঁসি দিবে। এটা সালাউদ্দিন চায় যে বিপ্লবীদের ফাঁসি হোক। যারা আমাদের নতুন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হত্যার ব্যবস্থা করতে চায় সংবিধানে জুলাই চার্টার আউট করার মধ্য দিয়ে, তাদের নাগরিকত্ব বাতিল করবেন না, তাহলে বাতিল করবেন কাকে? বিএনপি কেন নিষিদ্ধ করা উচিত? স্যার এটাও বলেছেন। সহজ হিসাব, ব্যাখ্যাটা শুনেন। তারেক রহমান নিজেই এখন আওয়ামী লীগের পুনর্বাসন করছেন। কিভাবে? আপনারা এই বিএনপির যে ফজু পাগলা, সাবেক ছাত্রলীগ সভাপতি, সাবেক আওয়ামী লীগ নেতা, এখন বিএনপি করে। বিএনপির কি চেয়ারপারসন উপদেষ্টা না কি জানো, কি উপদেশ দিয়েছে? একটা ধৈঞ্চা পোস্ট। এই ফজু পাগলা তিনি প্রেস ক্লাবে বক্তব্য দিচ্ছেন, ডক্টর কামালরা ছিলেন সেখানে। ফজু পাগলার বক্তব্যে উত্তেজিত হয়ে আওয়ামী লীগের লোকজন প্রেস ক্লাবে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে বলছে যে আমরা শেখ মুজিবের বাড়িতে ফুল দিতে যাব, আর ফজু পাগলা বলছে যে মহান নেতা শেখ মুজিব, তার বাড়ি ভাঙলো, এমন বাংলাদেশে আমরা চাইনি, তার আঙ্গুলিতে এই হতো সেই হতো। মানে আসলে তিনি তো বলবেন, কারণ তিনি তো আওয়ামী লীগ, আজন্ম আওয়ামী লীগ। এখন এই ফজু পাগলাকে বিএনপি, তারেক রহমান যদি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার স্পিরিটের উপর মিনিমাম থাকতো তারেক রহমান, তাহলে ফজু পাগলাকে লাথি দিয়ে বিএনপি থেকে বের করে দিত। কিন্তু এটা তারেক রহমান করেনি। তারেক রহমান নাকি ফজু পাগলাকে ভয় পায়। আর আমরা তো ফজু পাগলাকে হাতের কাছে পেলে জুতো পিটা করব। বিপ্লবীরা রাস্তাঘাটে পেলে ওরা জুতো পিটা করবে, আর তারেক রহমান নাকি ভয় পায়। অর্থ কি? অর্থ হচ্ছে তারেক রহমান নিজে এই ফজু পাগলাদের মাধ্যমে আওয়ামী লীগকে নরমালাইজ করছে, জয় বাংলা স্লোগান দেওয়ার ব্যবস্থা করছে, শেখ মুজিবকে সামনে রেখে সফটলি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। অন্যান্য আওয়ামী লীগ ভালো না, ঠিক আছে, কিন্তু শেখ মুজিব ভালো। শেখ মুজিব মুক্তিযোদ্ধা, শেখ মুজিবের বাড়িতে হামলা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এইভাবে আওয়ামী লীগকে এই ফজু পাগলাদের মাধ্যমে নরমালাইজ করছেন তারেক রহমান নিজে। তারেক রহমানকে দায় নিতে হবে। টোটাল বিএনপি এটাকে সমর্থন করে। বিএনপি যদি সমর্থন না করতো, তারেক রহমানের উচিত ছিল সাথে সাথে এই ফজু পাগলাকে এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে বহিষ্কার করা, এবং বিএনপি নেতাদের উচিত এই ফজু পাগলাকে জুতা পেটা করা। যেখানে পাবে সেখানে জুতা পেটা করবে। এই ফজু পাগলারা আওয়ামী লীগের পক্ষে যেভাবে প্রকাশ্যে বলছে শেখ মুজিবের পক্ষে, মুজিব বন্দনা করছে, এবং বিএনপির ছাত্রীরা হুমকি দিচ্ছে। কি হুমকি? যে এই যে জামাত শিবির সমন্বয়করা, এই নাহিদ আসিফরা এত বাড়াবাড়ি করো, বিএনপি যদি আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে এই নাহিদ আসিফ ওদেরকে সবাইকে স্পটে মেরে ফেলবে, প্রশাসনের লোকজন। এই বিপ্লবীদের যারা মেরে ফেলার কথা বলে, আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়ার ভয় দেখায়, এরা কারা? এরা ভারতের দালাল। এদেরকে নিষিদ্ধ করা উচিত। অতএব আমার আহ্বান থাকবে, ইন কনক্লুশন, প্রফেসর শাহেদুজ্জামান স্যারের বক্তব্যের ভিত্তি ধরে, বিএনপি দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী, ভারত বিরোধী বিএনপি আলাদা হয়ে যান। আপনারা নতুন বিএনপি গঠন করেন, তরুণ প্রজন্ম আপনাদের আগলে রাখবে। এই বিএনপি ভারতের বিএনপি, এই বিএনপি নিষিদ্ধ চাই। আমরা নতুন আরেক বিএনপি চাই, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া।